হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ হলো আমাদের কি, ইফ ওয়াই ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স পাওয়ার 2 দেন 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 এর ভ্যালু কত ফাইন্ড আউট করতে হচ্ছে। আমাদের ম্যাথটা আছে কত, আইইউটি 10-11, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে সলভ করতে পারি, এটা অ্যাডমিশন টেস্ট অলসো আইইউটিতে আছে, সো এটা কি মেজর ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কীভাবে সলভ করতে পারি, এটা যেহেতু আমাদের এখানে মানে ওয়াই 2 দ্বারা বোঝালেও ওয়াই ফাংশনটা আমাদের দুইবার কি ডেরিভেটিভ করা হয়েছে, আর ওয়াই 1 দ্বারা বোঝানো হয়েছে কি ওয়াই ফাংশনটা আমাদের একবার ডেরিভেটিভ করা হয়েছে, তারপর কি মার্কস করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো ওয়াই ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে একবার ডেরিভেটিভ করলে কার সাপেক্ষে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ওয়াই 1 যেহেতু আমাদের হাফটা কনস্ট্যান্ট সামনে আসতে পারবো, আর এখানে পাওয়ার আছে কত, আমরা জানি কি ডেরিভেটিভ অফ এক্স টু দ্য পাওয়ার এন, তাহলে এন এক্স এন মাইনাস 1, তাহলে পাওয়ারটা সামনে আসতে পারবো আমাদের 2। তাহলে সাইন ইনভার্স এক্স থেকে কি একটা পাওয়ার কমে যাবো, তাহলে সাইন ইনভার্স এক্স, যেহেতু সাইন ইনভার্স এক্স নট অনলি শুধু এক্স, এটা কি ফাংশন অফ এক্স, তাহলে এটা হচ্ছে একবার ডেরিভেটিভ হবো যেহেতু চেইন রুল অনুসারে। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে √1 মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার এটু। তো এবার আমাদের দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি কি, এটা দেখো এখান থেকে আমাদের যেহেতু এটা ভাগ আকারে সবসময় মনে রাখবা, এরকম যদি কন্ডিশন থাকে আমাদের কোনো দিন ভাগ আকার না রাখার ট্রাইটা করবা, ঠিক আছে। সবসময় এটা কি যেই জিনিসটা ভাগ আকার থাকবে সেটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডে পাঠানোর ট্রাই করো। তাহলে এখানে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের এই সাইডে আসলে টাইমস ওয়াই 1 ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। অলসো আমরা এখানে কী করতে পারি দেখো, অলসো আমরা সাইন ইনভার্স এক্সের মানটা জানি কত, সাইন ইনভার্স এক্সের মানটা আমরা এখান থেকে বাই করে নিতে পারি। এখান থেকে আমরা সাইন ইনভার্স এক্সের মানটা কত আছে দেখো, তাহলে 2y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, তাহলে বসে রুট করতে হবে আমাদের, তাহলে √2y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্সের এক্সের মানটা আমরা কী করে নিয়েছি, ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে বসালে আমরা কী পাই, √1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 ইকুয়াল টু √2y, ক্লিয়ার। তাহলে আমরা এটা একটু সেটা আরেকবার সেকেন্ড ডেরিভেটিভ করে ট্রাই করি। সেকেন্ড ডেরিভেটিভটা আমাদের কী আছে এখানে, তাহলে এই ফাংশনটা আমাদেরকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে একবার, তাহলে অ্যাগাইন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, একসাথে আবার ডেরিভেটিভ করি। তাহলে ডেরিভেটিভ হলো আমাদের দেখো এটা হলো আমাদের ইউ, আর এইটুকু হলো আমাদের বি, তাহলে আমাদের ইউ রেখে দিই। অলসো আমাদের যেহেতু একটা রুট আছে, তাহলে আমরা বসেটাকে স্কোয়ার করে নিই, ঠিক আছে। তারপর ডেরিভেটিভ করি, তাকে স্কোয়ার করে নিলে আমাদের কী আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা, তাহলে 2y। তাহলে এবার আমরা ডেরিভেটিভ করলে সোজা হইব, ঠিক আছে। তাহলে একবার ডেরিভেটিভ করলে তাহলে আমাদের এটুকুলো আমাদের ইউ আর এটুকুলো আমাদের বি, তাহলে ইউ রেখে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর আমাদের যেহেতু এটা কিউ ফাংশন অফ মানে ওয়াই 1 এর স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমাদের কী আসবো 2y1 এর ডেরিভেটিভ করলে আসবো y2 ইকুয়াল টু, দেখো এখানে আমাদের কী আছে এটা অলসো সরি এখানে প্লাস বি রেখে দেবে, তাহলে y1 স্কোয়ার, আর আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত আসবে -2x ইকুয়াল টু আমরা 2y ডেরিভেটিভ করলে কত 2y1। তাহলে আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের দেখো একটু তোমরা সিম্পলিফাই করো আগে একটু শুধু সুন্দর করে সাজিয়ে নেই, 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু 2y1। তাহলে আমাদের বোথ সাইডে কমন টার্ম হলো কত 2y1, বোথ সাইডে আমাদের কমন টার্ম কী কত 2y1, এই একটা কমন টার্ম 2y1, এখানে এই দেখো 2 আর এই y1, আবার এখানে কি হোল 2y1, তাহলে আমরা বোথ সাইড থেকে 2y1 কি নেই কমন নেই, তাহলে বোথ সাইড থেকে 2y1 কমন নিলে আমাদের কী আছে এখানে দেখো, তাহলে 2y1 কমন নিলে আমাদের কী থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে আমাদের কত শুধু y2 মাইনাস, আর এখানে থাকে কত আমাদের একটা এক্স থাকে বাকি, আর যেহেতু y1 কমন নিচ্ছি তাহলে এখানে y স্কোয়ার আছে, তাহলে আমাদের রেস্ট একটা y1 আছে, আর এখানে কত আছে 1, তাহলে আমাদের আর এখানে যদি আমাদের y2 কমন নিচ্ছি তাহলে আমাদের কি y1 রেখে দেয়, ঠিক আছে। তাহলে আমাদের বসে 2y1 দ্বারা ভাগ করলে আমাদের কী করলে আমাদের রেস্ট থাকে কি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রশ্ন চাইছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 এর ভ্যালু কত, তো এর ভ্যালু কত আমাদের 1, তাহলে আমরা এটা ফাইন্ড আউট করা হয়েছে। সুতরাং
আমাদের এটার ভ্যালু কত 1। তো এই ম্যাথগুলো আমাদের একাডেমিক লাইফ উইথ অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি যেটা রিটেন যেই এক্সামগুলো হয় সেটার জন্য।